বন্ধুরা, হাসি খুশি রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে মোচার ঘন্ট করে দেখাবো। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার করে দেবেন। চলুন তাহলে কিভাবে আমি মোচার ঘন্টটা বানাচ্ছি আপনাদেরকে দেখাবো। কড়াটা গরম হয়ে গেছে। আমি এখানে দিয়ে দেবো 3 চামচ মতো সর্ষের তেল। ওপর থেকে দেব গোটা জিরে, শুকনো লঙ্কা আর ডালচিনি দিয়ে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেব। এখানে আমি 3টে আলুকে ছোট ছোট করে কেটে রেখেছিলাম আর ধুয়ে পরিষ্কার করেও রেখেছিলাম। এই আলুগুলোকে দিয়ে আমি ভালো করে এটা ভেজে নেব। আলুগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর মোচাটা দিয়ে দেবো। মোচাটা আমি কেটে ভালো করে সেদ্ধ করে রেখেছিলাম। মোচাটা আগে থেকে সেদ্ধ করে রাখলে তরকারিটা খেতে খুব ভালো হয়। ওপর থেকে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো আর সামান্য হলুদ গুঁড়ো আর জিরে আর ধনে গুঁড়ো দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর ওপর থেকে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দেবো চিনি। চিনিটা অবশ্যই একটু দেবেন, না হলে খেতে ভালো হবে না। আর চিনি দিলে রান্নার একটা ব্যালেন্স থাকে। এরপর দিয়ে দেবো 2 চামচ মতো নারকেল গুঁড়ো। নারকেল গুঁড়োটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার এটা সেদ্ধ হওয়ার জন্য সামান্য জল আমি এর মধ্যে দিয়ে দেবো। আর ওপর থেকে দেবো আদা বাটা। আদা বাটাটা আগেও দেওয়া যায়, কিন্তু আমি ওপর থেকে দিয়েছি। ওপর থেকে আদা বাটাটা দিলে খুব ভালো একটা স্মেল ছাড়ে। দিয়ে আমি একটা চাপা দিয়ে দেবো। 10 মিনিটের জন্য আমি এটা সেদ্ধ হতে দেবো। দেখুন 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে নিয়েছি। এবার আলুগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দিয়ে আমি ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেব। এরপর ওপর থেকে দিয়ে দেবো সামান্য দুধ। দুধ আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। দুধ দিলে কিন্তু মোচার তরকারিটা খেতে খুব ভালো হয়। আর ওপর থেকে দিয়ে দেবো গরম মশলা আর সামান্য ঘি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার এটাকে একটু শুকনো করব। দেখুন নাড়াতে নাড়াতে মোচার ঘন্টটা আমার প্রায় শুকনো হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করে দেব। অবশ্যই আপনারা এটা গরম ভাতের সঙ্গে খাবেন, লুচি পরোটার সঙ্গেও খাওয়া যায়। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।